সাকিবকে ফেরানোর ব্যাপারে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যুক্ত না। সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে আমি একটা রুবেল হোসেন এক্সাম্পল দিতে পারি, যে একটা সময় আপনারা জানেন যে 15 ওয়ার্ল্ড কাপের সময় 2015 ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ যেখানটায় কোয়ার্টার ফাইনাল খেললো, ইংল্যান্ডকে হারিয়ে দিল, রুবেল হোসেনের কি অসাধারণ পারফরম্যান্স। সেই সময়টায় রুবেল তিনি একটা মামলায় ফেসে গিয়েছিলেন এবং দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অ্যান্ড হিজ বোর্ড দে প্লেড আ ভেরি সিগনিফিকেন্ট রোল, যেন মামলা সংক্রান্ত ইস্যুস গুলোতে রুবেল হোসেন ভেজালে না পড়েন, তার ট্রাভেল নিয়ে যেন কোনো সমস্যা না থাকে, তিনি যেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন। সাকিব আল হাসানকেও ঠিক একইভাবে, যেহেতু এমন একটা পর্যায়ে গেছে এবং এই মামলা বা এই ব্যাপারগুলো হচ্ছে অনেকটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে, রাষ্ট্রীয় মামলা, আপনার সাথে আমার জমি নিয়ে সমস্যা এরকম মামলা না, আপনি আমার পিটাইছেন আমি আপনার থাপাইছি এরকম মামলা না। সেই মামলাতে সাকিবের অভিভাবক যে সংস্থা, যে ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্যটা হচ্ছে যে আমরা অনেকটাই হচ্ছে উচ্চকণ্ঠ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লিগ্যাল টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম এই ব্যাপারে কোনো কিছু জানে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিমকে টোটালি সাকিব আল হাসানের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই নীতি নির্ধারকরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখছেন, কোনোভাবে ইনভলভ করে নাই। ভয়াবহ হলে ওটাই সত্য, সাকিবকে শুধুমাত্র ব্যানার হিসেবে যেভাবে অতীতেও ব্যবহার করা হয়েছিল, আনা হয়েছিল, কখনো সাকিবকে দোসর বলে আসলে কিছুটা হলেও জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করা হয়েছিল, যখন সেই টোনটা চেঞ্জ হয়ে গেছে তখন সাকিব আল হাসানকে হচ্ছে হিরো বানিয়ে, হিরো হিসেবে অভিহিত করে, যেটা সবাই জানে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের হিরো, একই রকম চেষ্টা চলেছে, একই রকম চেষ্টা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সুবক্তা, যারা গায়ক, যারা এই মুহূর্তে পরিচালক হিসেবে নায়কের ভূমিকায়, তাদের পক্ষ থেকে। এখন যেই পরিচালক বা যারা সাকিব ইস্যুতে এত কথা বলছেন, আমজাদ সাহেবের কথা আমরা বলতে পারি, আসিফ আকবরদের কথা বলতে পারি, মিঠু ভাইদের কথা আমরা বলতে পারি, যারা প্রেস কনফারেন্সে এসে এত কথাগুলো বলছেন, সেই তারা তো ক্রিকেট বোর্ডের ওই ডিসিশন মেকিং এর জায়গায় রয়েছে, ওই চেয়ারটাই তারা রয়েছে। তাহলে ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে সেগুলোকে একটা সামারি আকারে কিভাবে ল মিনিস্ট্রিতে যাবে, কিভাবে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গুলো কিভাবে এটা নিয়ে কাজ করবে, লিগ্যাল মেরিট রয়েছে কি নেই, মানে অনেক জায়গা থেকে আমরা শুনছি যে সাকিব আল মাশরাফির ব্যাপারে যে কেসেস গুলো হয়েছে এগুলো কোনো লিগালি মানে মেরিট নাই। এটা আমরা সবাই জানি যে আসলে তারা হত্যা মামলার আসামি করা হয়েছে, এই টাইপের কোনো কাজের সাথে সাকিব মাশরাফিরা জড়িত ছিল না, ফাঁসানোর জন্য, বিপদে ফেলার জন্য, বাংলাদেশে যেন না আসতে পারে, রিলেভেন্ট যেন না থাকে, এই কারণে আসলে এই মামলাগুলো দেওয়া হয়েছে। দিস ইজ ভেরি ট্রু। সো এই ঘটনাটা তো আপনাকে যখন আপনি অ্যাড্রেস করবেন, প্রপার ওই অথরিটির কাছে আপনাকে নিয়ে যেতে হবে, সেখানটায় গিয়ে আপনাকে এটাকে উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা লিড রোল নিতে হবে। সেই ক্রিকেট বোর্ড বক্তব্যের ক্ষেত্রে লিড রোল নেয়, সেই ক্রিকেট বোর্ড কথা বলার ক্ষেত্রে লিড রোল নেয়, কিন্তু প্রসিডিউর মেনটেন করানোর ক্ষেত্রে তার বোর্ডের আন্ডারে যে লিগ্যাল টিম রয়েছে তাদেরকে এই মামলা ইস্যুস গুলো নিয়ে ইনভলভ করানোর ক্ষেত্রে দে হ্যাভ ডান নাথিং।